কর্ম না থাকিলে তার মতো হতভাগা আর কেউ নেই পৃথিবীতে। যে কর্মহীন বেকার সেই বোঝে তার দুঃখ কি জ্বালা, কি কষ্ট। যে বেকারত্ব জীবন কত কষ্টের, সে যে বেকার হয়ে আছে সেই বেকার ভাই বোঝে, ভাই বোনই বোঝে বেকারত্বের জ্বালা কত। অর্থহীন যাদের অর্থ নেই, টাকা নেই তাদেরও কষ্ট, দুর্কষ্ট। অর্থ ছাড়া যেমন জীবন চলে না, আবার বেকারত্ব জীবনও অভিশপ্ত। সবার কাছেই ঘৃণিত, সবার কাছেই অবহেলিত। সবাই অবহেলিত, সবাই অবহেলার চোখে দেখে। কোথাও দাম নেই তার, কোথাও তাকে দাম দেয় না, কোথাও তার মান নেই। মান নেই, দাম নেই, অর্থহীন বেকার এবং কর্মহীন বেকার। তাই বড় দুঃখে আছি, বড় কষ্টে আছি আমিও একজন। আমিও দীর্ঘদিন যাবৎ বেকারত্ব জীবনে ভুগিতেছি। আগে করতাম গার্মেন্টসেতে চাকরি, এখন সেই গার্মেন্টসের চাকরি হারিয়ে হয়ে গেছি বেকার। আর চাকরিও পাচ্ছি না, কোনো গার্মেন্টসেতেও লোক নেয় না, নিয়োগও বন্ধ। যেখানে যাই সেখানেই কর্ম খালি নাই, কর্ম খালি নাই, নিয়োগ বন্ধ। যাও বা লোক নেয় তাও আপনজন যার আছে কর্মপ্রতিষ্ঠানে, কারখানাতে, বড় বড় কর্মকর্তা ঊর্ধ্বতন, তাদের পরিচিত লোকজনই, তাদের এলাকা অথবা পরিচিত লোকজনই তাদেরই চাকরি হয় এবং কাজের অভিজ্ঞতা এবং বয়স কম, অল্প বয়সের লোকদের চাকরি হয়, কিন্তু বেশি বয়সের লোকের চাকরি খুবই কঠিন অবস্থা, খুবই কঠিন অবস্থার মধ্যে পড়ে। যদিও আমার বয়সের এখন ৭২, তারপরে আর চাকরি পাচ্ছি না। তারপরেও চাকরি খুঁজে বেড়াই, কিন্তু চাকরি হয় না। লোকই নেয় না, চাকরি হবে কি? আগে তো ৫টা ১০টা চাকরি, মাসে একটা একটা না চাকরি হতোই। ৫টা ১০টা ফ্যাক্টরি ঘুরলে, কর্ম কারখানায় ঘুরলে একটা না একটা চাকরি পেতামই, চাকরি হতো। কিন্তু এখন বর্তমানে এমন সিচুয়েশনে দাঁড়িয়েছে যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোতেও সরকারি চাকরি সোনার হরিণের মতো হয়ে গেছে। সরকারি চাকরি যেমন সোনার হরিণ, টাকা হরিণ, সোনার হরিণ, ওরকম সোনার হরিণ হয়ে গেছে গার্মেন্টসগুলোতেও। নিয়োগ বন্ধ, নিয়োগ নাই। গার্মেন্টসের মালিকদের নাকি অর্ডার কম, গার্মেন্টসের অর্ডার কম, যার জন্য নাকি নিয়োগ কর্ম খালি নাই। এটাই শোনা যায়, এটাই বলে, শুনে আসছি, কিন্তু জানি না কি হয়েছে। তারপরেও অনেক বড় বড় কারখানা বন্ধ হয়ে গেছে অনেক, আবার যাও চলছে সেখানেও নিয়োগ বন্ধ, নিয়োগ করেই না। বেতন কী কারণে গার্মেন্টসগুলোতে নিয়োগ আগের মতো করে না? আগে যেরকম মাসের ১ তারিখ থেকে সারা মাসেই লোক কিছু না কিছু লোক নিত, সারা মাসেই লোক নিত গার্মেন্টসগুলোতে। এখন সারা মাস তো দূরের কথা, ১ তারিখ থেকে ৫ তারিখ এর মধ্যে লোক যাও ২-৪ জন নেয়, তাও নিত না, এখন নেয়ই না। কেটে কেটে যায়, ঘুরে বেড়াই, কোথাও লোক নেয় না। লোকে এলো কারণ হাজার হাজার লোক, শিক্ষিত, অশিক্ষিত, স্বশিক্ষিত, অল্প শিক্ষিত, বেকার, অল্প বয়সের, মধ্য বয়সের, তারপরে অনেক বেশি বয়স্ক মানুষও চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে। কি ৪৫ বছর, কি ৫০ বছর, কি ৪০ বছর, কি ৩০ বছর, কি ২৫ বছর, কি ২০ বছর, কি ১৮ বছর, কি এমনকি ১৬ বছর, ১৭, ১৪ বছর বয়সেও অনেক চাকরির জন্য ঘুরে বেড়ায় গার্মেন্টসে। কিন্তু এখন তো চাকরিই নেয় না, লোকই নেয় না, লোকই বন্ধ। অভিজ্ঞতা ছাড়া লোকই নেয় না। ভিতরে ২-৪ জন লোক যাও নেয়, তাও নিজের লোক যদি থাকে, তাহলে তাদের ভাগ্য যদি কর্মে থাকে তাহলে হয়, তাও পরিচিত স্বজন, আত্মীয়-স্বজন, বন্ধু, পরিচিত এরকম থাকলে হয়তো ২-৪ জনের চাকরির হয়তো ভাগ্য জোটে। তাছাড়া আর সাধারণভাবে যার কেউ নাই, তার চাকরি নাই। বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়েছে। তাই সেজন্য আমিও একজন ভুক্তভোগী হয়ে গেছি। তাই বন্ধুগণ, আমি বেকার বসে আছি দীর্ঘদিন যাবৎ, তাই একটু ভিডিও বানাই। ভিডিওতে যদি একটু বিনোদন করার জন্য, সেই বন্ধুদের ভালোবাসা পাওয়ার জন্য, বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট দিয়ে পাশে রাখবেন। আপনাদের ভালোবাসার আশায় আছি। যেহেতু বেকার মানুষের কষ্ট তো বেকাররাই বোঝে। আর যারা কর্ম করতেছেন তারা তো ভালোই আছেন। যারা চাকরি-বাকরি নিয়ে ব্যস্ত কর্মজীবনে আছেন তারা তো ভালোই আছেন। কিন্তু যাদের চাকরি নেই, কর্ম নেই, তাদের মতো অসহায়, তাদের মতো দুর্ভাগা, হতভাগা এই দুনিয়াতে আর কেউ নাই। তাই
বলি, "ভাই আমার ভিডিওটা একটু দেখবেন। আমিও একজন হতভাগা। আমি অবহেলিত। আমি কোথাও মূল্যায়ন পাচ্ছি না। নিজের কাছে নিজে অসহায় হয়ে পড়েছি। কি করব এখন কি করব ভেবে পাচ্ছি না। তেমন কোনো অর্থ সম্পদও নাই যে ব্যবসা-বাণিজ্য করে খাবো। সে সে পরিস্থিতিও নাই। খুবই করুণ অবস্থায় আছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা একটু দেখে একটু লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের জন্য ভালোবাসা আমার থাকবে সর্বসময়। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন আমার ভিডিওটাকে, তাহলে আমি আপনাদের কাছে চির অমর হয়ে থাকবো আমার। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের দীর্ঘজীবী হোক। আপনারা সুস্থভাবে থাকেন। সবাই সুস্থভাবে থাকেন। আমিও সুস্থ। আপনাদের কাছে সুস্থতা কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।